দেখো তো ঝাঁটা মাথায় নিয়ে ঘরে ঢুকছো কি দেখো, তুমি নামবে না? হ্যাঁ এই দেখো প্যান্ডেল হচ্ছে, দেখেছো? জামা নো ভাই, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? কালিমা ভোলানাথ, তো চল এখন গালে মা। মাম্মা হয়েছে, মাম্মা হয়েছে বলে পাগল করে দিচ্ছে। সকালবেলায় তুই তোর বাবাকে আঁকছিস, আবার তোর বাবা তোর বাবা আবার তোকে এঁকেছে। হ্যাঁ এরা সময় পেলে এত এত শিল্পী সত্তার পরিচয় দেয় আঁকিবুকি করে, দেখো। হ্যাঁ পকেটে রাখতে চাইছে, তোমার তো আছে, ওর নেই তো কি হয়েছে? চল একটু বাইরে যাবি না মেহু? মেহু মেহু বাবা একটু স্যালাইন খেয়ে নাও, মা একটু স্যালাইন জল খেয়ে নাও, একটু স্যালাইন জল খেয়ে নাও, তাহলে কিন্তু শরীর বেশি খারাপ করবে কিন্তু। মেহুর হঠাৎ করে একটু পেটটা গরম করেছে, ঠিক আছে, এই জন্য একটু স্যালাইন জল খাচ্ছে মেহু, কিন্তু তাকে খাওয়াতে পারলে তো হয়, কোন রকমে খাওয়ানো যাচ্ছে না। চল যাবি না বাইরে? চল ঘুরু করে আসি একটু, চল ঘুরু করে আসি, কাল সরস্বতী পুজো। অনেকক্ষণ ধরে ভাবছি যে রেডি হয়ে একটু বাইরে যাব, বাট আমার কাজই শেষ হচ্ছে না, ঠিক আছে, একের পর এক কাজ এসে যাচ্ছে আর আমার বেরোতেও লেট হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখলাম মেহুর এবছরে হাতে খড়ি হচ্ছে কিনা। এখন সাজুগুজু করে না, কালকে সাজুগুজু করবে, কালকে সরস্বতী পুজো না, কালকে সাজুগুজু করো মা, এখন রেখে দাও। ওরে বাপ রে বাপ, শুধু সাজুগুজুটা শিখবো না তাই আবার হয়? মাম্মা সাজুগুজু করে, আমাকেও তো একটু সাজুগুজু করতে হবে তাই না? মাম্মা যেটা করে সেটা তো আমাকে শিখতে হবে। ওরে বাবা, ঠিক আছে এবার রেখে দাও তুমি। তো আমরা এই বছরে মেহুর হাতে করে দিচ্ছি না, নেক্সট ইয়ারে দেওয়ার প্ল্যানিং আছে। তো এই বছর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছেও না আমাদের, নেক্সট ইয়ারে ভীষণভাবে ইচ্ছা আছে যে বাড়িতে সরস্বতী পুজো করে মেহুর হাতে খড়িটাও দেবো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, মামা ওটা হাত দেয় না মা, তো সেটা জানিয়ে দিলাম তোমাদেরকে। খেরে এটা, হ্যাঁ কি পড়েছো এটা তুমি? এটা কি পড়েছো? জামা। সবে সবে একটু খেতে বসেছি, ওকে ঘুম পাড়িয়ে। কি হয়েছে? একটু ঘুমাও মা, আমি আসছি, খেতে বসেছি সোনাই। আয় আয় এদিকে এদিকে, কোথায় যাচ্ছ? ও গপুকে দেবে, আচ্ছা দাও গপুকে দাও, দাও দাও, দিয়েছো? আচ্ছা ঠিক আছে দাও। না ঢাক, ও গপুকে দিল, ও গপুকে চকলেট দিল এখানে এসে, দিদি যেগুলো ওকে দিল। আর একটা তুমি খেও, আর একটা দেবে? আচ্ছা ঠিক, ওটা তো দিদিকে দিলে মা, ওটা তো দিদিকে দিলে। ও বাবা ওটাও দেবে, ওটা ভোলানাথকে দেবে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনা আমার, ভোলানাথকে দিল আবার টাটা, ঠিক আছে খুব সুন্দর হয়েছে। ভোলানাথকেও দিল একটা। তুমি দিদির নাম শুনেছো? তোমার জন্য যে দিদি ফুল চকলেট নিয়ে এলো, হ্যাঁ তুমি দিদির নাম শুনেছো? দিদির নাম কি? ও বাবা আবার দিদিকে বলছে চকলেট খাস না এই সবে। আমরা হ্যাঁ ওর বাবা কিছু, আমি কিছু আনলে পরে আগে আমরা ঠাকুরকে দিই, ওটা দেখেছো? এখন থেকে ওই যেখানে যাই পাক না কেন আগে এসে আগে গপু দাদাকে দেবে, ভোলানাথকে দেবে, তারপরে, তাই না মা? গুড গার্ল তো আমার। হ্যাঁ খাও, ঠিক আছে ইস হয়ে গেছে চকলেট খেয়ে দিদির। প্রসাদ হয়ে গেল, গপুকে দিয়ে প্রসাদ হয়ে গেল, এখন খাবে তুমি? ওরে বাবা এটা কি করতে হবে, রেখে দেবে? আচ্ছা রেখে দাও তাহলে, রেখে দাও এখন। আর এটা কি হবে? এটা কি হবে? হাতেরটা কি হবে? ওটা রেখে দেবে? আচ্ছা ঠিক আছে থাক, তুমি বসো এবার, যাও দিদির সাথে একটু গল্প করো, যাও। এই হচ্ছে আসল টেকনিক, শাস্ত্রে
আধারই চললো, সুন্দর নিবেদন করলো। খাবে না বাবা দিদি? দিদির অবস্থা খুব খারাপ। বাবা ভালো করে অবজার্ভ করছে দিদি। ওই বাবা, দিদিকে একটা গান শুনিয়ে দাও, দিদি গানটা শুনিয়ে দাও দিদি। কি হলো? ওই যে দিদিকে দেখাচ্ছে ম্যাও। বলো মশাই আবার আবার এসো বলে দাও। আসবে তো ঠাকুর মশাই, আবার আসবে মা। হ্যাঁ ফুল নিয়ে আসবে, ফুল আবার। এইদিকে চলে আসছে, তুই চল এখন ঘরে চল। ওকে দিতে হবে না, ও তো নিজেই একটা ম্যাও, ও তো নিজেই ম্যাও। ম্যাওকে পড়বি তুই? কোথায় যাবি জ্যাকেট পরে? হ্যাঁ কোথায়? একা একা পড়তে পারবে তুমি? কখনোই পড়তে পারো না, তুমি এখনো ছোট, ছোটরা একা একা পড়তে পারে না। দাঁড়া 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 দাঁড়া, ফুলটা নষ্ট হয়ে গেল। যা যা, পাউডার দিতে হবে না তো, নষ্ট হয়ে যাবে তো ফুলটা। তোর হাতটা দে, তোর হাতটা দে, হাত দে, হাত এরম করে ঘোরা। দাঁড়া এবার ফুলে দিয়ে দি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি। না মেহু, কালকে কোথায় গেছিলি? কোথায় গেছিলি বাজার করতে? বাজার করার ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। চলো এই ফাঁকে একটু তোমরা দেখে নাও মেহু কালকে কি কি বাজার করেছে। হ্যাঁ আমার কানপট্টিটা কোথায়? এই যে আমার কানপট্টিটা কে নিয়ে নিল? হ্যাঁ এ কি? মেহু কোথায় যাচ্ছে এখন রেডি হয়ে? ও মা, দেখি একটু আমার সোনা পাখিটা কোথায় যাচ্ছে? কালিমা ভোলানাথ। তো চলো যাই, আমরা বেরোই, অনেক রাত হয়ে যাচ্ছে তো, চলো ঘুরে ঘুরে যাই। আচ্ছা ঠিক আছে আমার সোনা পাখি। মেহুকে সন্ধ্যাবেলা একটু স্যুপ খাওয়ালাম আজকে, এই দেখো। আচ্ছা যাবো যাবো। বাবা নাকের মধ্যে ঢুকে গেছে ডিওটা। চলো এইটা আবার এখানে রাখছো কেন বেবি? সে দিদিটাকে মেহু যেতেই দিতে চাইছিল না। হ্যাঁ ঠাকুর মশাইকে দেখে খুশি হয়ে গেছে। ঠাকুর মশাই কালী পুজো করেছিল বাড়িতে, আমাদের বাড়ির সব পুজো উনিই করেন ঠাকুর মশাই। তো আজকে এসেছিল আমাদের বাড়িতে একটা দিদিকে নিয়ে, ছোট্ট দিদি, তাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে মেহু। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি, আমার কয়েকটা জিনিস কেনার আছে। এই দেখো চলে এসেছে আবার। যেতে হবে আমাকে, তো চলো। কই বাবা? তোমাকে নাকি বকেছে, তুমি নাকি রাগ করে চলে গেছো। হ্যাঁ বলছে বাবাকে বকেছি, বাবা কানু কানু। যেটা দিলাম তোমার হাতে সেটা কই? ওইটা রাখো, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা রাখো, রাখো রাখো, এটার মধ্যে রাখো। গুড, চলো এসো আবার ওইদিকে যাই, ওইদিকে যাই। এবার এদিকে হয়ে গেছে, এবার এদিকে এসো। এটা তো বাড়িতে আছে তোমার। আচ্ছা এটা নেবে? আচ্ছা ঠিক আছে নিচ্ছি। আর আমি একটুখানি ওইদিকে যাই তারপর দেখছি। এদিকে যাও, দাঁড়া, এদিকে এদিকে এদিকে, এই দেখো। কোথায় গেলে মেহু, কোথায় গেলে? এই বাসনগুলো দেখে যাই, এসো। ছুটে ছুটে বেড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। এটা টুকি, ওটা লাগবে না বাবা, চলো ওটা লাগবে না। এই দেখো কি করতে এসছো এখানে, লাগবে না সেটাও নিচ্ছে। এটা কোথা থেকে নিলে? এটা রাখো, রেখে দাও। এটা সব কি? ওটা সোপ, রেখে দাও, গালে মাখে না, রেখে দাও। এটাই সেটা। এগুলো নেবো না তো, যেগুলো নেবো না সেগুলো কেন নিচ্ছ, রাখছো এর মধ্যে? এটা রেখে দাও। হ্যাঁ দুটো নাও, ওটা দেখি ইউজ করে কেমন আগে। সরস্বতী পুজো একদম ঠিক। এই দেখো প্যান্ডেল হচ্ছে, দেখেছো? যাবো তো আমরা, এই তো পুজোর দিনকে আমরা ঘুরতে বেরোবো না, ঘুরে ঘুরে যাবো না, দেখেছো? চলো। হ্যাঁ এটা লাইট মা, দেখেছো কত লাইট লাগিয়েছে এখানটায়। হ্যাঁ বাড়িতে চলে এলাম তো, তুমি নামবে না? এসো এসো এসো। এইসব ব্যাগ আমি একা একা টেনে নামাতে পারবো না, তুমি চলে এসো, তুমি হেল্প করবে, এসো। কি এটা? হ্যাঁ ঝাঁটা? উমা তুমি, মিহু এত কাজ করে? দেখো তো ঝাঁটা মাথায় নিয়ে ঘরে ঢুকছে, ওবি দেখো। চুলটা আঁচড়ে দিয়েছি, নিজেকে দেখেই পাচ্ছে না। দেখো মেহুকে কেমন লাগছে, এই দেখো, দেখেছো? ঘন্টুরাম লাগছে আমার। টুকি
বাবা, ও কি টিপি পড়েছে তোমার মতো? বাবা চুলটা তো আঁচড়াতে হবে বেবি, চুলটা বড় হয়ে গেছে তো, চুলটা তো আঁচড়াতে হবে সোনাই। চল বাবা, এটা পরে না। টুপি না, টুপি একটু তো বাইকে উঠলে ঠান্ডা লাগবে বেটু। চলো 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 চলো। হ্যাঁ ওটা গাছ, চলো। হ্যাঁ ওটা ফুল, ওটা পাতা। এবার চলো তুমি। ছোটবেলার সরস্বতী পুজোগুলো সত্যি ভীষণ মিস করি। এখনকার সরস্বতী পুজোগুলো অনেক স্পেশাল, তবে সত্যি আগের মতো নয়। তাই সব সময় সব রকম মুহূর্তগুলো এনজয় করা উচিত। কি জানি পরে হয়তো সেই মুহূর্তগুলো ফিরে নাও পেতে পারি। আর এদিকে দেখো আমার শহর কিন্তু সরস্বতী পুজোর আগের দিন রাত থেকেই সুন্দরভাবে সেজে উঠেছে। এই দেখো বাবারে কত সরস্বতী মা। আমরা পরের বছর করব পুজো, ঠিক আছে মা? তুমি আর একটু বড় হয়ে যাবে। এই দেখো কত সরস্বতী মা, দেখেছ? ওই দেখো কত সরস্বতী মা। বাপরে বাপ, বাপরে বাপ। ওকে না নিয়ে আমি একটু ফুচকা খেতে গেছি, ব্যাস ঝড় উঠে গেছে। এই হচ্ছে আমাদের খৌনিশ পার্কের পুজো হচ্ছে এখানে। মেহু গান গান দেখবে, চলো। একে আর এর বাবাকে রেখে বলেছে যে দেখি বাইরে ঝালমুড়ির দোকান আছে কিনা। ঝালমুড়ির দোকান নেই বলে পাশে ফুচকা ছিল, আমি ফুচকা খেতে গেছি। আর এই এর আমাকে জাস্ট দেখেছে ফুচকা খেতে, ব্যাস হয়ে গেছে। আয় এদিকে আয়। আর 5 মিনিট। হ্যাঁ হয়েছে, আর 5 মিনিট হলেই হয়ে যাবে, একদম ফুল কমপ্লিট। বলো মা। এই তো মা এক্ষুনি হয়ে যাবে, দেখো তুমি 10 কাউন্ট করো, 1 to 10 কাউন্ট করো, দেখো হয়ে যাবে। ভাগ্যিস বাড়ির সামনে সেলুনটা ছিল, তাই এই যে এত কাজের মাঝে যখন হেয়ার ওয়াশটা করতেই ভুলে গেছিলাম, রাত করে এসে এখানে হেয়ার ওয়াশটা করে নিলাম। মিহুকে নিয়ে এসেছিলাম আর ওর কিছুতেই তর্স হয়েছিল না, বারবার আমায় বলেই যাচ্ছিল মা হয়েছে হয়েছে। দুধ থেকে হ্যাঁ এরকম করে দাও। আস্তে বেবি আস্তে আস্তে। মা হয়েছে, মা হয়েছে। কোথায় যাচ্ছ? ওপরে কেউ নেই, চলে এসো। ব্যাগ নিয়ে এখন কোথায় যাবে তুমি রাত করে? বাবা কই দেখো তো। যা, বাবা চলে যাচ্ছে রাগ করে। আবার রাগিয়ে দিয়েছো বাবাকে? যা, কি হবে? বাবাকে নিয়ে এটা তো দেখছি মেহুর বিনা না, মা সরস্বতীর বিনা। কার কার বিনা এটা? এটা কার? মা সরস্বতীর না তোমার? কার বলো আগে, কার এটা? কালিমার। কালিমার হাতে তো বিনা থাকে না মা, ভোলানাথেরও তো থাকে না। এটা তো মা সরস্বতীর। এই তো মাম্মা জুতো খোলো, জুতো খোলো, চলো জুতো খোলো আগে। মাম্মা হয়েছে বলে পাগল করে দিচ্ছে। আমি এই জাস্ট আমাদের বাড়ির সামনে একটা সেলুন হয়েছে নতুন, ঠিক আছে, তো ওখানে গেছিলাম। কারণ আজকের দিনে দূরে কোথাও প্রচুর রাত হয়ে যাবে। আমি গেলামই জাস্ট একটু আগে, দেখলাম খোলা আছে সেলুনটা, একটু ঢুকলাম, একটু ওয়াশ করে এসেছি হেয়ারটা। কি কি খুলে দিচ্ছি, চলো। আর মেহুকে নিয়ে ফার্স্ট টাইম গেছি আমি, ঠিক আছে, ওখানে আয়। আচ্ছা ঠিক আছে, বারবার করে শুনেছো তুমি? বারবার করে বলছি মাম্মা হয়েছে 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 মাম্মা হয়েছে। আর কতক্ষণ মাম্মা মাম্মা তুই চলো চলো, আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি কি সরস্বতী মা সরস্বতী সাজবে? যারা যারা বলছো মেহুকে মা সরস্বতীর রূপে দেখতে চাও, তাদেরকে তো একটু ওয়েট করতেই হবে, কারণ ওদের মা সরস্বতী দেখি কালকে তার মুড হয় কিনা সাজুগুজু করা। চলো। এত আওয়াজ কিসের রে মেহু? যেদিনকে আমি নিয়ে যাবো বাজার করতে, ও সেদিনকে এক্সট্রা কিছু না কিছু আমার বাকিটা রাখবে। আজকেও দেখো এটা নিয়ে এসেছে, আমি দেখছি এটা ব্ল্যাক পেপার। আমি তো গুঁড়োটা নিয়ে ওর জন্য, ও গোটাটা নিয়ে এসেছে, আমার এটা লাগে না। এই মুহূর্তে মনে নেই, ও ঠিক এর মধ্যে রেখে দিয়েছে সেটা, মানে যেটা দেখবে সেটাই। মাম্মা এটা কি, এটা নি, এটা নি। আমি মানে অত খেয়াল করতে পারিনি, নিয়ে চলে এসেছি। কি হচ্ছে? বলছি তুই বসে থাক, আমি এদিকে কাজটা সেরে নিই, তো
কালকে রান্না করার সময় আর প্রচুর চাপ পড়ে যায়। এটা আবার এর মধ্যে রেখে দিই। কি দেবো? এই একটা বড় বড় ব্যাগ হয় প্রত্যেকবারই যখনই বাজারে যায়। দিচ্ছি। এখন ভাত খাবে। কি খাবি? এখন ভাত খেতে হবে। চিপস। প্রত্যেকবারই ভাবি এই ব্যাগগুলো রেখে দেবো, যখন বাজারে যাবো এগুলো নিয়ে যাবো আর কিনবো না। এই ব্যাগের আর হদিস থাকে না পরে। কোথার থেকে কোথায় চলে যাই সব অভি ডাকে। আমি ঠিকঠাক ভাবে রাখতে পারি না। এই না তোমাকে দিলাম, পরের বার দেবে আমাকে। ঠিক আছে। তুমি একটু নিয়ে যাও, আমি খাবারটা নিয়ে আসি। যাও। হ্যাঁ, ওকে ফ্রেশ করাতে হবে। সময়ের সাথে পেরে ওঠা যায় না। সেই দিন শেষে গিয়ে হলো আচ্ছা, এখানে বসে থাকতে যেতে হবে না। মাকে রেখে যাবে না কিছুতে। এই তো আমি আছি তো এখানে। কি হলো? কোলে দাঁড়াও, ওখানে আমি কাজটা করে নিই, তারপরে নিচ্ছি তোমাকে। এই তো এগুলো রেখে দিই, এগুলো রেখে দিই। হয়ে গেছে মামা। এই তো ভাত হয়ে গেছে। আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। হাতে প্রচুর কাজ পড়ে রয়েছে কালকের জন্য। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আপাতত সবাই ভীষণ ভালো থেকো আর সরস্বতী পুজো এনজয় করো।